বেশিরভাগ মানুষের একটি অন্যতম পছন্দের খাবার হলো পরোটা। আর সেই পরোটা যদি হয় সবজি ঠাসা, তাহলে তো সেটা হয়ে উঠবে স্বাস্থ্যকর একটা খাবার। ওয়েলকাম বন্ধুরা, এভরিডে এলিগেন্সের সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সকলে খুব ভালো আছেন। আমাদের আজকের রেসিপি হলো গাজরের পরোটা। গাজরের পরোটা বানানোর জন্য প্রথমে গাজরগুলি খোসা ছাড়িয়ে নিচ্ছি। এবার গাজরগুলি ধুয়ে টুকরো করে মিক্সি জারে নিয়ে নেব। এটা এবার ঘুরিয়ে নিই। এই দেখুন কি সুন্দর পেস্ট হয়েছে। এখন একটি পাত্রে নিয়ে নিয়েছি প্রয়োজন মতো গমের আটা। এর মধ্যে নিয়ে নিচ্ছি স্বাদমতো চিনি, সামান্য লবণ এবং সরষের তেল। আটাটা এখন ময়াম দিয়ে নিচ্ছি। ময়াম হয়ে গেল। এবার গাজরের পেস্টটা অল্প অল্প করে নিয়ে আটাটা মেখে নেব। প্রয়োজনে জল ব্যবহার করা যেতে পারে। এই যে আটা মাখা হয়ে গিয়েছে। এবার একটু তেল নিয়ে খামিরের গায়ে মাখিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেস্টে রাখবো। প্রায় 20 মিনিট পর ঢাকনা সরিয়ে খামিরটা আবারও একটি মেখে নিয়ে লেচি কেটে নেব। সঙ্গে সঙ্গে লেচিগুলি একটু গোল করে নেব। এরপর চাকতি বেলুনে তেল মাখিয়ে লেচিগুলো পরোটা আকারে বেলে নেব। আজ 3 কোনা পরোটা বানাবো। এই দেখুন, প্রথমে লম্বা করে বেলে নিয়ে ভাঁজ দেব একটা, তারপর লম্বা করে আরও একটা ভাঁজ দেব, তারপর 3 কোনা করে বেলবো। এইভাবে সব পরোটাগুলো বেলে নেব। এবার গ্যাসে তাওয়া বসিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি। আমি এই রেসিপিতে সরষের তেল ব্যবহার করছি সবকটি স্টেপে, তবে আপনারা চাইলে ঘি বা আপনাদের পছন্দ মতো যে কোনো তেল ব্যবহার করতে পারেন। তেলটা একটু গরম হলে একটি পরোটা দিয়ে দিলাম। একদিক ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি। এপিট ওপিট পরোটাগুলি ভেজে নেব। এভাবে একে একে সমস্ত পরোটাগুলি ভেজে নেব। তাহলেই রেডি হয়ে যাবে গাজরের পরোটা। এবার সার্ভ করে দিলাম খেজুর গুড়ের সাথে। যে কোনো সবজির সাথেও এটা দারুণ লাগবে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর এভরিডে এলিগেন্সের সাথে থাকুন। ধন্যবাদ।